আমরা যেটুকু সময় ভগবানের কথাকে শ্রবণ করব, আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। আমাদের এই শ্রবণ যেন শ্রদ্ধার সঙ্গে হয়। কেননা শ্রদ্ধাহীন হয়ে যদি কেউ ধর্ম প্রতিপালন করেন, তারা কোনোদিন গোবিন্দ কৃপা প্রাপ্ত হতে পারেন না। এই ধর্ম প্রতিপালন অরণ্যে রুদন ব্যতীত আর কিছু নয়। অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য, ধর্মস্য মানে ধর্মের, অশ্রদ্ধা ধনা পুরুষা যে ব্যক্তি ধর্ম প্রতিপালন করছে। কেমন ভাবে? শ্রদ্ধাহীন ভাবে। পরন্তপ অর্জুনের একটি নাম। পরন্তপ কাকে বলে? শত্রুকে যিনি দমন করতে সমর্থ। বহির জগতের শত্রু থেকেও সবচেয়ে বড় শত্রু আমাদের অন্তর জগতে। মুর্শিদাবাদ জেলার জমিদার লালা বাবুকে তার গুরুদেব বলেছিলেন, লালা, জমিদারি পিছনে ছেড়ে আসতে পারলে শত্রুতা পিছনে ছেড়ে আসতে পারলে না। এই বহির জগতের একটি শত্রুকে তুমি সমঝোতা করতে পারলে না, দমন করতে পারলে না। তুমি কি জানো তোমারই অন্তর জগতে আরো 6টি শত্রু আছে, যারা প্রতিনিয়ত তোমাকে বিপদে ধাবিত করছে। এই শত্রুকে যারা দমন করতে সমর্থ, তারাই পরন্তপ। অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ। হে পরন্তপ, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা নেই, ধর্ম পালন করছে কিন্তু শ্রদ্ধাহীন ভাবে ধর্ম পালন করছে, কিন্তু এই আদর্শ হৃদয়ে লালন করছে না। করতে হয় বলেই করা। যে অনুষ্ঠান মানুষের চিত্তে অনুভূতির সঞ্চার করে এবং সেই অনুভূতি মানুষের জীবনে আচরণ করতে বাধ্য করে, তাই হলো ধর্ম অনুষ্ঠান। ধর্ম অনুষ্ঠানের সংজ্ঞা মহাজন কি দিয়েছেন? যে অনুষ্ঠান মানুষের জীবনে অনুভূতির সঞ্চার করে। যে কত লোককে আমি প্রসাদ পাওয়ালাম সেটি মুখ্য নয়, কত লোক অনুষ্ঠানে এলেন সেটি মুখ্য নয়, কতজনের চিত্তে এই অনুষ্ঠান ধর্মের অনুভূতির সঞ্চার করেছে। আর শুধু অনুভূতির সঞ্চার করলে হবে না, কতজন এই আদর্শকে হৃদয়ে লালন করে আচরণ করেছেন সেটি মুখ্য, সেটি ধর্ম অনুষ্ঠান বলে গণ্য। কিন্তু সেই অনুষ্ঠান যদি শ্রদ্ধাহীন ভাবে পরন্তপ কেউ প্রতিপালন করে, অপ্রাপ্য মাম, কোনদিন তারা আমায় পাবে না। মাধব, তোমাকে যদি কেউ প্রাপ্ত না হয় তার গতি কি হবে? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। আমাকে যদি কেউ প্রাপ্ত না হয়, বারবার জন্ম মৃত্যুর চক্রব্যূহে তাকে আবর্তিত হতে হবে। এই মৃত্যুময় কূপে বারংবার তাকে ফিরে আসতে হবে। শুধু এই লোক নয় পার্থ, ব্রহ্মলোক পর্যন্ত যদি কেউ যায় সেখানেও তার স্থায়িত্ব নেই, সেখান থেকেও ফিরে আসতে হবে। শুধু এই লোক নয়, ব্রহ্মলোক পর্যন্ত যদি কেউ যায় সেখান থেকেও তাকে ফিরে আসতে হবে। ব্রহ্মা ভবনাৎ লোকাপনো আবর্তিন অর্জুন। শুধু এই লোকে নয়, ব্রহ্মলোকেও যদি কেউ যায় সেখান থেকেও তাকে ফিরে আসতে হবে। মাম উপেত্য তো কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে।
কেবল সেই ব্যক্তিরই আসা যাওয়া বারণ হবে যে আমার চরণ প্রাপ্ত হবে। এই চেতনা যার চিত্তে জাগ্রত হয়, যে অনুষ্ঠানের মাধ্যমে জাগ্রত হয়, সেটি ধর্ম অনুষ্ঠান। আর সেই ব্যক্তি ভাগ্যবান, সেই ব্যক্তি ভাগ্যবতী। ব্রহ্মলোক পর্যন্ত গেলেও ফিরে আসতে হয়। লোক কয়টি? আমরা অনেকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত নই। মনে রাখবেন, তল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। কোন লোকে কারা যায়? কোন লোকে কাদের স্থায়িত্ব হয়? দুর্ভাগ্য হলেও সত্য, স্বর্গের উপরে যতগুলো লোক আছে তাদের সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। মরার পরে এখনো মানুষ স্বর্গীয় শব্দটা লিখে রাখে। মরার পরে পরিচয় দিই আমরা স্বর্গীয় বলে। এটি তো শাস্ত্র সমর্থন করেন নাই। গীতায় ভগবান বলছেন, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারাই তো স্বর্গ কামনায় কর্ম সম্পাদন করে। এমনকি স্বর্গ কামনায় শ্রাদ্ধ করাটাও অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কর্তব্য, কিংবা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কার্য। কারণ স্বর্গটা তো ক্ষণস্থায়ী জায়গা। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছেন, কোন কৃষ্ণ ভক্ত যদি পুণ্যের কামনায়, কোন পুণ্য কামনায় যদি ভগবানের কার্য করে, কথা লক্ষ্য করবেন, প্রেম ভক্তি চন্দ্রিকাতে নরোত্তম দাস ঠাকুর বলছেন, কোন কৃষ্ণ ভক্ত যদি পুণ্য কামনায় কোন কার্য করে, কিংবা স্বর্গের আশায় কার্য করে, অনন্তকাল পরিভ্রমণ করবে, কোনদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। চৈতন্য চরিতামৃতে স্পষ্ট লেখা আছে, পুণ্য কর্ম সম্পাদন করাও কৃষ্ণ ভক্তি লাভের প্রতিবন্ধকতা। কৃষ্ণ ভক্ত পুণ্য কর্ম প্রাপ্তির জন্য কর্ম সম্পাদন করবে না, তার একটাই কামনা, প্রেম লাভ করা, কৃষ্ণ প্রেম লাভ করা। এই জন্য প্রেম ভক্তি চন্দ্রিকাটা আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ না পড়লে হয়তো কি কৃষ্ণ প্রেম আজ পর্যন্ত কারো পক্ষে লাভ করা সম্ভব হয় নাই। আমাদের পূর্বতন আচার্যগণের জীবন সিদ্ধান্ত থেকে আমরা যতটুকু জানতে পারি, প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা যে পড়ে নাই, সে কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না, বুঝতেই পারবে না জগতে তার করণীয় কি, জগতে তার কর্তব্য কি। তাহলে দেখুন, নিচে কি তল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। আমরা বলি না ও রসাতলে গেল, বলি না আমরা ও রসাতলে গেল। তো রসাতলটা কোথায়? কিরে, তুই তো রসাতলে গেলি রে, তোর দেখাই পাওয়া যায় না। রসাতল কোথায়? সর্বপ্রথম নিচে তল, তলের পরে বিতল, সুতল, রসাতল। রসাতলে গেল, রসাতলের পরে মহাতল, মহাতলের পর পাতাল। বলি মহারাজকে ভগবান বামন অবতার রূপ ধারণ করে সপ্ত পাতালের মাঝে কোন পাতালে প্রেরণ করেছিলেন? সুতলে, সুতলে পাঠিয়েছিলেন। উপরে কি কি আছে? ভূলোক, ভুবলোক, এরপর স্বর্গলোক, স্বর্গলোকের পরে মহরলোক, মহরলোকের উপরে জনলোক, জনলোকের উপরে তপলোক, তপলোকের উপরে সপ্তলোক, এর অনেক উপরে বৈকুণ্ঠ, তারপর গোলক বৃন্দাবন। কোথায় ছিলেন, কোথায় নামলেন? ভাবুন, অনুভব করুন। এত উপরে উঠা কত দূর, গন্তব্যটা কত দূরে।
এখনো যারা শুরু করি নাই, এখনো যাত্রা যারা শুরু করি নাই, যারা বলছি সময় হয় নাই, বয়স হয় নাই, আরেকটু সময়ে যাক, আরেকটু দায়িত্ব পালন করি, আরেকটু সংসারের কর্তব্য পালন করি। ভাবুন তো কত উপরে ছিলাম আর কত নিচে নামলাম। হ্যাঁ, এক কাকিমণিকে বললাম, ও কাকিমণি একটু পাঠে চলো। কাকিমণি বলে উঠলেন, তোমার কাকু আর আমি এখন কুকুর কুকুরি। মা এ কেমন কথা বললে? বলছে তোমার কাকু তার নাতিকে নিয়ে স্কুলে যায়, সেখান থেকে আসে, বিকেলে আবার টিচারের কাছে নিয়ে যায়, সন্ধ্যায় এসে এগুলো বসে বসে তাকে শেখায়। আর আমি রান্না করে বৌমাকে স্কুলে পাঠাই, বৌমা সারাদিন ক্লাস করিয়ে ক্লান্ত হয়ে আসে, আরো একটা ছোট নাতনি আছে, এটাকেও আমার রাখতে হয়। বাবা আমরা এখন কুকুর আর কুকুরি, আমরা পাহারাদার। আমি বললাম, ছেলে বিয়ে করানোর আগেও তো বলেছিলাম পাঠে যাওয়ার জন্য, তখন তো বলেছিলে ছেলেটার বিয়ে করিয়ে দেই, দায়িত্ব শেষ, পাঠ মিস করব না। উনি বলে উঠলেন, বাবা এখন বুঝি দায়িত্ব কি আর শেষ হয়? যত সময়ে যাবে পাহারাদার হবে। এখানে যারা ছেলে বিয়ে করিয়েছো, হ্যাঁ কি ভেবেছো দায়িত্ব শেষ? কুকুর আর কুকুরির ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব মৃত্যুর আগেও শেষ হবে না, কর্তব্য মৃত্যুর আগেও শেষ হবে না। যার চিত্তে এই অনুভূতির সঞ্চার হয় নাই, কত উপরে ছিলাম কত নিচে নামলাম, সে কি করে গন্তব্যে যাওয়ার জন্য যাত্রা করবে? রথযাত্রায় হাজার হাজার লোক গিয়ে আমরা রথের দড়ি ধরে টানার জন্য ব্যাকুল থাকি। কজনের চিত্তে এই অনুভূতি হয় দেহটাই রথ, এই রথের সারথি আর কেউ নয়, যিনি আমার ভেতরে বসে রথকে পরিচালনা করছেন তিনি আর কেউ নয়, জগতের নাথ, তিনি তো জগন্নাথ, তিনি আমায় পরিচালনা করছেন। দড়িটা মনটাকে টেনে রাখো সতত, ইন্দ্রিয়গণ ঘোড়া, ঘোড়া যতই দুর্দান্ত গতিতে ছুটুক না কেন, লাগামটা দড়িটা যদি কেউ ঠিকভাবে টেনে রাখতে পারে, অর্থাৎ ইন্দ্রিয়গণকে যদি টেনে রাখতে পারে, বসে রাখতে পারে, কখনো সেই ঘোড়া দুর্দান্ত গতিতে ছুটতে পারবে না, কারণ লাগামটা দড়িটা নিজের কাছে আছে। টেনে হিস্রে রথটাকে নিয়ে যাওয়া হলো গুন্ডিচা প্রাঙ্গণে। গৌর হরির সিদ্ধান্ত, গুন্ডিচা প্রাঙ্গণটা হচ্ছে অভিন্ন ব্রজধাম আর নীলাচল ঐশ্বর্যের ভূমি। ঐশ্বর্যের ভূমিতে আমার গোবিন্দ সুখী নন, মাধুর্যের লীলা নিকেতনে যাওয়ার জন্য ব্যাকুল তিনি। তাই দেখবেন রথের পূর্বে মন্দির মার্জন করা হয়। এই মন্দির মার্জন মানে অন্য কোনো কিছু নয় রে মা, এই মন্দির মার্জন মানে হৃদয়কে মার্জন করা। হৃদয়ের মাঝে ময়লা রয়ে গেল আর আঙ্গিনায় গিয়ে আমি ঘষলাম, কিছু লাভ হবে না। ব্রজ গোপিকাগণ মার্জন করছেন এই হৃদয় অঙ্গনকে, এই হৃদয় অঙ্গনে হৃদয়ে সাজবে। কতকাল ধরে অপেক্ষা করছি তার জন্য। হৃদয়ে গ্রাহী হৃদয় অঙ্গনে এসে লীলা বিলাস করবেন, এটা গৌর হরির সিদ্ধান্ত, এটাই তত্ত্ব। আর লীলাগত দিক থেকে 18টি পুত্রকে ইন্দ্রদুম্ন রাজা বলিদান করেছিলেন। যারা নীলাচলে গিয়েছেন 18 নালা দর্শন করেছেন কিনা জানি না, যদি না করে থাকেন সর্বপ্রথম 18 নালা দর্শন করেই পুরীতে জগন্নাথ দর্শনে যেতে হয়। ইন্দ্রদুম্ন রাজা তার 18টি পুত্রকে বলি দিয়েছিলেন। যখন প্রভু জগন্নাথ তার কাছে বলেছিলেন, ইন্দ্রদুম্ন তোমার মাধ্যমে তো আমি জগতে প্রকাশ হলাম, বলো তুমি আমার কাছে কি বর চাও? ইন্দ্রদুম্ন রাজা বলেছিলেন, প্রভু যদি বর দিতে হয় তুমি আমায় নির্বংশ করে দাও,
নিঃসন্তান করে দাও, আমার যেন কোনো বংশ না থাকে, সন্তান না থাকে। এ কেমন বর চাইছো ইন্দ্রদ্যুম্ন?